হ্যালো ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আমার ব্লগে অনেক স্বাগত জানাই। তো আজকে চলে এলাম তোমাদের কাছে সোনমার্গ ব্লগ নিয়ে। সেটা হচ্ছে আমাদের ডে 4 কাশ্মীর ট্রিপে। আর প্রথমেই বলে রাখি, সেদিনকে আমরা সকালবেলা 8:30টার মধ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম, যেহেতু সোনমার্গটা একটু ডিস্টেন্সটা অনেকটা দূর, শ্রীনগর থেকে প্রায় 2 আওয়ার্স মতন লেগেই গেছিলো। তো আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম এবং যাওয়ার পথে রাস্তাটা ভীষণই খুব সুন্দর। এবং সামনে গেলে একটা বড় সোনমার্গ টানেল যেটা নতুন হয়েছে সেটাও পড়বে, সেটা তোমাদের দেখতে পারবে। তো সোনমার্গ তো মানে বলে কি বোঝাতে পারবো না, এতটাই সুন্দর। যেখানেই যাচ্ছি সেখানেই সুন্দর, কিন্তু এক একটা সৌন্দর্য এক এক রকম। তবে আমার কাছে বেস্ট লেগেছে কিন্তু সোনমার্গ, মানে কেউ যদি আমাকে ডেসক্রাইব করতে বলে। তো সোনমার্গে মেনলি তোমরা দেখতে পাবে হচ্ছে গ্লেশিয়ারটা আছে, থাজওয়াজ গ্লেশিয়ার। আর হচ্ছে তোমার যেখানে মেন বজরঙ্গি ভাইজানের শুটিংটা হয়েছিল সেই জায়গাতে। তো প্রথমেই আমাদের অ্যাজ ইউজুয়াল কিছুটা গিয়ে আমাদের দাঁড় করিয়ে দেয় মানে গাড়ি। সেখান থেকে আমরা গামবোটস নিয়ে নিই। এবং সোনমার্গ আমি যেটা তোমাদের প্রথমেই বলছিলাম এই লাস্ট 2-3টে ব্লগে, যে তোমরা যদি স্নো স্পোর্টসগুলো করতে চাও তো সবথেকে বেটার হচ্ছে সোনমার্গ। তার কারণ হচ্ছে সোনমার্গে যে তোমাকে যেই পয়েন্টে নামিয়ে দেবে সেখান থেকে বরফে যেতে গেলে, মানে মেনলি তোমাকে যে গ্লেশিয়ারে যেতে গেলে একটাই অপশন, সেটা হচ্ছে স্নো বাইক বা স্লেজ কার। তো ওখানে কোনো অপশানই নেই। তুমি যে ভেতরটায় ঢুকবে, আমি ভেতরে গিয়ে তোমাদের দেখাবো ভেতরটা, মানে সামনে গিয়ে দেখাবো যে যেখানে মেন আর কি বরফের যে মাউন্টেন যে গ্লেশিয়ারগুলো আছে, সেই গ্লেশিয়ারে তোমাকে উঠতে গেলে অপশানই হচ্ছে তোমার স্নো বাইক, আদারওয়াইজ তোমার স্লেজ কার। তো ওই জন্য তোমাদের মানে আমি তোমাদের ইনফর্ম করলাম যে সব থেকে বেটার হচ্ছে ওটাই, যে ওখানে গিয়ে তোমরা করো। তো এনিওয়ে, গল্প করতে করতে কিন্তু আমরা প্রায় অনেকটাই কাছাকাছি চলে এসেছি। এবং মানে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। মানে কাশ্মীরের সৌন্দর্য তুমি যতই বলবে ততই তোমার কম বলা হবে, মানে ভাষায় প্রকাশ করার মতন নয়। মানে হেভেনলি ফিলিংস যাকে বলে, সত্যি স্বর্গ তো ভূস্বর্গই, মানে এতটাই সুন্দর। মানে পুরো পেইন্টেড মনে হয় যেন কোনো সিনারি আঁকা, এতটাই সুন্দর। এনিওয়েজ, তো আর একটা জিনিস যেটা তোমাদের বলে রাখি, যে আগে হয়তো আমি বলেছি, কাশ্মীরে আমার সবথেকে বেস্ট পার্ট লেগেছে, যে এত আমি হিল স্টেশন ঘুরেছি, এখানের বেস্ট পার্ট হচ্ছে যে রাস্তাগুলো দেখো, এত ওয়েল মেনটেন্ড রাস্তা। এবং সব রাস্তা কিন্তু চওড়া চওড়া, মানে কার্ভড পথ খুব কম আছে। তো এনিওয়ে, গল্প করতে করতে দেখো একদম চলে এলাম এই যে সেই টানেলটা শুরু হবে। আর এই পাহাড়টা ক্রস করলেই কিন্তু সোনমার্গে আমরা পৌঁছে গেলাম, মানে এটা অলমোস্ট পৌঁছেই গেছি। আর টানেলটা দেখো, টানেলটা হচ্ছে কিন্তু 4 কিলোমিটারের টানেল, খুবই সুন্দর লাগছিল। আর এটা নতুনই হয়েছে, এর আগে কিন্তু আরেকটা নিচ থেকে আরেকটা রোড যাচ্ছে, যেই রোডটা মানে ম্যাক্সিমাম টাইমেই বরফে ঢাকা থাকে, তো যার জন্য যাওয়া আসা করা খুব প্রবলেম হয়ে যায়। তো এইটা ক্রস করলেই আমরা পৌঁছে যাব সোনমার্গ, একদম গ্লেশিয়ারের সামনে। তো চলো দেখতে থাকো। পুরোটা ঠিক এরকম একইভাবে যাচ্ছে, সেম ফেরার সময় আমরা এই টানেলটা আমাদের পড়েছিল। তো যাই হোক, টানেলটা এবার শেষের দিকে, দেখতেই পাচ্ছ আমরা এবার বেরিয়ে যাব। আর এটা বেরোলেই একদম সোনমার্গ আমরা সামনে পৌঁছে যাচ্ছি। আর এই দেখো ফাইনালি কিন্তু জাস্ট লেফট নিলেই সোনমার্গের গ্লেশিয়ারে আমরা পৌঁছে যাব। দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে জায়গাটা। আর ফাইনালি দেখো আমরা জজিলার টানেলের কাছে পৌঁছে গেছি, যেটা মানে যেখানে আর কি ছেড়ে দেয়। যে ডান দিকে যে পাহাড়টা দেখছো, এটা হচ্ছে কিন্তু গ্লেশিয়ারটা, থাজওয়াজ গ্লেশিয়ার। আর এই পাহাড়ের ওপারটায় মানে নেক্সট পাহাড়টায় কিন্তু এই স্নো বাইকে, যে ডান দিকে যে ক্রাউডটা দেখছো, এখান থেকেই স্নো বাইক আর স্লেজ কারগুলো যায়। আর এই যে ডান দিকে যে তার কাটা মতন দেওয়া আছে দেখছো, একমাত্র তোমরা যদি স্পোর্টস বাইক করো, স্পোর্টস রাইডগুলো করলে তবেই তুমি কিন্তু তার কাটার ওপারে মানে ওই গ্লেশিয়ারে পৌঁছাতে পারবে। এবং আমরা যথারীতি ওখানে নেমে গামবুটস নিয়ে স্নো বাইক করে কিন্তু আমাদের, যেটা ভিডিওটা করা হয়নি, মারাত্মক স্পিডে যায়, তো প্রচণ্ড ভয় লাগছিল ফেরার সময়। যদিও বা আমরা করেছিলাম, সেটা আমি পারলে অ্যাটাচড করে দেবো তোমাদের এই ভিডিওর সাথে ফেরার সময়। তো আমরা কিন্তু যেই পাহাড়টা আমি তোমাদের দেখাচ্ছিলাম, ঠিক তার
পেছনের পাহাড়ে কিন্তু স্নো বাইকে করে চলে এসেছি। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, স্নো বাইকে কিন্তু আমাদের পার হেড নিয়েছিল আফটার বার্গেনিং 1500 করে, মানে অ্যাপ্রক্স চেয়েছিল ফার্স্টে 3000 মতন, তো সেখান থেকে 2000 লাস্ট বলেছিল। আমরা যেহেতু তিনজন আর তিনটে স্নো বাইক লেগেছে, তো অনেক বার্গেনিং করার পর 1500 কিন্তু হয়ে গেছিলো। এবার ওপরে গিয়ে স্নো বাইক যেখানে পৌঁছে দেয় সেখান থেকেও আমরা কিন্তু তাতানের জন্য একটা স্লেজ কার নিয়ে নিই। তো সেখান থেকে ওই বজরঙ্গি ভাইজানের যেখানে শুটিং হয়েছিল সেখানে সেই অবধি ওরা নিয়ে গেছিলো। আর এই যে এটা হচ্ছে সোনমার্গ ক্লাব, এখানে কিছু আমরা ভিডিওস নিচ্ছিলাম, আমার হাজব্যান্ড তাতানকে টানছিল। তো এই আর কি, কিছু ওখানে এন্টারটেনমেন্ট করি আমরা, অনেক ভিডিওস ফটোস নিই এবং তারপরে যথারীতি তাড়াতাড়ি ব্যাক করি। এবং সেদিনকে দেখতেই পাচ্ছ রাস্তাটা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, আর মানে ওয়েদার আস্তে আস্তে খুব খারাপ হয়ে যাচ্ছিলো। আগের দিনের এক্সপিরিয়েন্স তোমাদের আমি গল্প করেইছি গুলমার্গে, যে 4টের পরে হঠাৎ করে সূর্যটা ডুবে গেলে প্রচণ্ড চিলিং এফেক্ট হয়ে যায়। আর সেদিনকে যেহেতু ওয়েদার খারাপ ছিল, মেঘলা ওয়েদার ছিল, তো আমরা ওখান থেকে শার্প 2 o'clock দুটোর মধ্যে আমরা বেরিয়ে গেছি। যেহেতু বাড়ির থেকে 8:30টায় বেরিয়েছিলাম, তো আমরা ওখানে 10:30 11টার মধ্যে পৌঁছে যাই এবং 12টা 1টা 2টো 3 ঘন্টা থেকে ডট 3 o'clock আমরা ফিরে যাচ্ছিলাম। আর এই দেখো ফেরার সময় ব্যাকওয়ার্ড মানে পেছন দিকটা টানেলে বরফে ঢাকা পাহাড়টা দেখো কত সুন্দর লাগছে। তো দারুণ এক্সপিরিয়েন্স ছিল, স্নো বাইকের এক্সপিরিয়েন্স তো অসাধারণ, খুব ভালো লেগেছে, বলে বোঝাতে পারবো না। তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো, এই যে তাতান যে স্লেজ কার করেছিল তারই একটা অ্যাটাচ তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো টাটা। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন, গুড বাই।